আচ্ছা, আমরা রেকর্ডটা স্টার্ট করে দিচ্ছি। আপনাদের এই ডিজিটাল মার্কেটিং লেভেল 3 তে সাধারণত এই জবটা খুব বেশি আছে, ঠিক আছে? যে ক্রিয়েটে এসইও অপটিমাইজ ব্লগ পোস্ট, এটা হচ্ছে অন পেজ এসইও চ্যাপ্টার থেকে আসছে। তো এইটা হচ্ছে আমাদের সাধারণত এই টপিকটা থেকেই বেশি আসবে, যেটা হচ্ছে কি ফিটনেস অ্যান্ড হেলথ। আমাদের এক্সামে দেখা যায় যে ফিটনেস অ্যান্ড হেলথ বাদে এখনো পর্যন্ত আমি অন্য কোনো টপিকে আসে নাই, মানে এই ফিটনেস অ্যান্ড হেলথ নিয়ে বেশি আমাদের এই জবটা আসে। আর আরেকটা আছে হচ্ছে মার্শাল আর্ট নিয়ে, আরেকটা কি আছে মার্শাল আর্ট। বাট যে টপিক নিয়ে আসুক, আমরা যদি প্রসেস জানি তাহলে টপিকটা চেঞ্জ করে দিলে পারবো না ইনশাল্লাহ। তো তারপরেও আমরা ইনশাল্লাহ যে আমাদের এক্সামে এই ফিটনেস অ্যান্ড হেলথ নিয়ে আসবে, ওইটা নিয়ে সাধারণত আমি আসে নাই, অনেক আগে আসতো, এখন যতগুলো সব ফিটনেস অ্যান্ড হেলথ নিয়ে আসে। তো আমাদের জবে দেখেন কি বলছে, যে আমাদের টপিকের কথা বলে দিছে ফিটনেস অ্যান্ড হেলথ, এবং আমাদের যে ফিটনেস অ্যান্ড হেলথ নিয়ে লিখবো, এবং এখানে আমাদের কি বলতেছে 2 থেকে 3টা টার্গেটেড কিওয়ার্ড রিসার্চ করে নিতে বলতেছে, ঠিক আছে? এবং আমাদের এখানে ক্যারেক্টারের লিমিটেশন দিয়ে দিছে কত, 500 থেকে 700 ওয়ার্ড। হ্যাঁ, এখানে টাইটেলের ভেতরে আমাদের কি করতে হবে, কিওয়ার্ডটা ইনক্লুড থাকতে হবে, এবং মেটা ডেসক্রিপশন থাকতে হবে কত, 150 ক্যারেক্টারের ভেতরে। এবং আমাদের ব্লগের ভেতরে, মানে আমাদের টোটাল কন্টেন্টের ভেতরে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এভাবে হেডিং ইউজ করতে হবে। মানে হচ্ছে যে সাব টাইটেল, যেটা মানে প্রথমে একটা বড় টাইটেল দিব, ভেতরে কিছু ছোট ছোট সাব টাইটেল দিব, মানে আমাদের কন্টেন্টটা রিডেবিলিটি বাড়ানোর জন্য, মানে ইউজার যেন খুব সহজে পড়তে পারে, বুঝতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে কি বলতেছে, প্রপার কিওয়ার্ড ডেনসিটি। আমার কন্টেন্টের ভেতরে কিওয়ার্ড, আমার ফোকাস কিওয়ার্ড কোনটা, ফিটনেস অ্যান্ড হেলথ। তো আমার কন্টেন্টের ভেতরে যেন বারবার এই কিওয়ার্ড, এই ফিটনেস অ্যান্ড হেলথ কথাটা বারবার যেন না আসে। সর্বোচ্চ কত আসবে, 1 থেকে 2%। যেমন আমরা একটা কিছু লিখতে গেলে থাকে না, ওই কথাটাই বারবার আসে, তো এইটা জানা না হয়, এই ডেনসিটিটা যেন ঠিক রাখে, ঠিক আছে? টোটাল টেক্সটের ভেতরে বলে দিছে কিন্তু। তারপর এখানে কি আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্ক হায়ার অ্যাপ্লিকেবল, মানে হচ্ছে আমাদের যেখানে দরকার হবে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করতে হবে। ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝাচ্ছে আমার ওয়েবসাইটেরই অন্য একটা পেজের লিঙ্ক, বুঝাইতে পারছি? ইন্টারনাল। আর এক্সটার্নাল হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক না, এটা অন্য ওয়েবসাইটের একটা লিঙ্ক, বুঝাইতে পারছি? অন্য ওয়েবসাইটের একটা লিঙ্ক। তারপর এখানে কি বলতেছে, ইমেজ উইথ অল্টার টেক্সট ইনক্লুড দ্য টার্গেটেড কিওয়ার্ড। আমার যে ইমেজটা ব্যবহার করব, ওই ইমেজে একটা অল্টার টেক্সট ব্যবহার করব। কি করব, সেই অল্টার টেক্সট ব্যবহার করব, ওই অল্টার টেক্সটে যেন টার্গেটেড কিওয়ার্ডটা, যেমন ফিটনেস অ্যান্ড হেলথ এই কথাটা উল্লেখ থাকে, যে অল্টার টেক্সট আমি ব্যবহার করব ওই অল্টার টেক্সটে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার পুরা রিকোয়ারমেন্ট, জব রিকোয়ারমেন্ট। তো এখানে যাবেন, জব স্পেসিফিকেশন শীটটা বলে দিছে, এটাও সেম কথাটা বলে দিছে। তো এখানে কি বলতেছে, আমার কাজটা করব আমি ওয়ার্ডপ্রেস এবং যে কোনো একটা এসইও প্লাগইন ইউজ করব। এইটা হচ্ছে ফুল আমার জব। এটা করতে আপনাদের সর্বোচ্চ 20 মিনিট সময় ওয়েস্ট হবে, ঠিক আছে? তো আমরা একটু শুরু করে ফেলি। তো আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আমাদের আই থিঙ্ক সবার আছে, আছে? আচ্ছা, তো হচ্ছে আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, ঠিক আছে? ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা আসলাম। আসার পর আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমরা একটা প্লাগইন ইউজ করব। কি ইউজ করব, একটা প্লাগইন। তো প্লাগইন সবাই আশা করি ইনস্টল করতে পারেন। প্লাগইনে আসবো, তারপর এখান থেকে প্লাগইন আসার পর এখান থেকে যে অ্যাড প্লাগইন আছে, হ্যাঁ, এই যে উপর থেকে অ্যাড প্লাগইন, এখানে আসার পর প্লাগইনটার নাম কি জানো, ওয়াই ও এস ইও, এই যে এইটা দেখতে পাচ্ছেন কি নাম, ইয়োস্ট এসইও, অথবা আরেকটা দিয়েও করা যায়, র্যাঙ্ক ম্যাথ এসইও, ঠিক আছে? আমাদের জন্য এইটাই সব থেকে ইজি হবে, বুঝাইতে পারছি কি বলছি? ইয়োস্ট এসইওটা আমাদের জন্য ইজি হবে। আমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে, তাই না? যার কারণে আপডেট দেখাচ্ছে। আশা করি ইনস্টল করা কি দেখানো লাগবে, এইখান থেকে ইনস্টল করবেন, জাস্ট অ্যাক্টিভেট, ওকে, ডান। আমি এটা একটু আপডেট করে নিচ্ছি। এইটা দেখেন কত মানুষ ইউজ করে, 10 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে এটা 10 মিলিয়ন মানুষ এটা ইউজ করে, বুঝতে পারছি? মানে আমরা ছাড়াও। আর এটা কিন্তু 4 মিলিয়ন। তো এসইওর জন্য এই দুইটাই সব থেকে ভালো কাজ করে, এই যে ইউএসটি এসইও আর একটা কোনটা, র্যাঙ্ক ম্যাথ এসইও। আপনাদের এক্সামে এই দুইটার কথা উল্লেখ থাকবে, যে র্যাঙ্ক ম্যাথ অথবা ইউএসটি এসইও, এই দুইটার যে কোনো একটাতে আপনি করতে পারবেন। তো আমরা যেহেতু ইউএসটি এসইওটা দেখাচ্ছি, এইটা দিয়েই করার চেষ্টা করবেন। আচ্ছা, এই যে আমার অলরেডি হয়ে গেছে এটা আপডেট। তো আমি এখন কোথায় যাব, একটা
পোস্টে আসবো, আসার পর কোথায় যাব, অ্যাড পোস্টে আসবো। আচ্ছা, অ্যাড পোস্টে আসার পর আমাদের এই কন্টেন্টটা লিখতে আমরা হেল্প নিব কিসে, চ্যাট জিপিটি, জিমিনি, ক্লাউড, নোটবুক এলিমেন্ট, তারপর হচ্ছে কোপাইলট বা যে কোনো এভরিথিং, আর যত এআই আছে, গ্রক, ডিপশেক, যত এআই আছে এভরিথিং, যে কোনো এআই এর হেল্প নিতে পারি। তো আমাদের কন্টেন্ট রাইটিং এর জন্য দেখা যায় যে আমাদের চ্যাট জিপিটিটাই অনেক ভালো হেল্পফুল, বা আমরা সহজে আমাদের যেটা বুঝি, আমরা যেটা ইউজ করে অভ্যস্ত, এটাই করি, ইউজ করি। তো এখানে আসবো, তো আসার পরে আমরা এখানে প্রম্পট দিব কি, রাইট, প্রম্পট দিব কি যে রাইটে এসইও অপটিমাইজ, অপটিমাইজ ব্লগ পোস্ট। আমাদের টপিক কি, টপিকটা আমি মেনশন করে দিচ্ছি, ফিটনেস এন্ড শব্দটা দিই, আচ্ছা আমাদের টপিকটা হচ্ছে এটা, ওকে, এটা আমাদের টপিক দিয়ে দিলাম। এবার বাকি কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন আমাদের কত হতে হবে, 500 থেকে 700 ওয়ার্ডের ভেতরে হতে হবে। আচ্ছা, 500 থেকে 700 ওয়ার্ড। আর কি আছে আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের হচ্ছে টাইটেল, এই যে এইগুলো কি কপি করে আমি দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, মানে হচ্ছে আমার একটা টাইটেল দিবেন, যেই টাইটেলের ভিতরে কি থাকবে, আমার কিওয়ার্ডটা ইনক্লুশন মানে ইনক্লুড থাকবে, ঠিক আছে। তারপরে মেটা ডেসক্রিপশন থাকবে 150 ক্যারেক্টারের, আর হচ্ছে কি থাকবে, তো মেটা ডেসক্রিপশনটা আমি কেটে দিলাম, এটা আমি পরে নিব। আগে কি করব, আমার কন্টেন্টটা লাগবে, ঠিক আছে। আমি টাইটেলটা, আমি প্রম্পটটা কি দিলাম, যে আমাকে একটা এসইও অপটিমাইজ ব্লগ পোস্ট লিখে দাও, টপিকটা হচ্ছে কি, ফিটনেস এন্ড হেলথ, 500 থেকে 700 ওয়ার্ডের ভিতরে, টাইটেলের ভিতরে কিওয়ার্ড ইনক্লুড থাকা লাগবে, হেডিং দিবেন H2 H3 H4, এটা এত না গোছালেও হবে, এটা যেভাবে হোক দিলে চ্যাট জিপিটি বুঝবে, ওকে। আচ্ছা, এই যে কিওয়ার্ড ডেনসিটি, হ্যাঁ, এটা দিলেও হবে। তো দেওয়ার পর আমি কি করলাম, এটা প্রম্পট দিয়ে দিলাম চ্যাট জিপিটির কাছে। তো দেখবেন আমাকে কি করবো, একটা এই যে এসইও অপটিমাইজ ব্লগ পোস্ট লিখে দিচ্ছি, দিছে। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন কিছু জিনিস দিছে না, H1 H2 H3 ব্যবহার করছে না, এইগুলো কিন্তু, এই যে H1 H2 H3 ব্যবহার করছে না, এইগুলো কিন্তু আমাদের এখানে লাগবে, বলেন, ব্লগ পোস্টের ক্ষেত্রে লাগবে। এইগুলো আমাদের কেন দিচ্ছে বলেন তো, আমাদের বোঝানোর জন্য বলছে, তাই না। এগুলো কিন্তু আমাদের লাগবে না, কারণ H3 H2 এগুলো কি ট্যাগ। যেমন H1 হচ্ছে সব থেকে বড় যে হেডিংটা, সেটা হচ্ছে H1, সব থেকে তার থেকে ছোট হেডিংটার নাম হচ্ছে H2, তার থেকে ছোট H3, তার থেকে H4, তার থেকে ছোট হচ্ছে H5, তার থেকে ছোট হচ্ছে H6, এরকম 6টা আমাদের হেডিং আছে, ঠিক আছে। এর ভিতর থেকে এই 3টা আমাদের প্রশ্নে ব্যবহার করতে বলতেছে, তো আমাদের এখানে কিন্তু ব্যবহার করছে। তাই বলে কি আমি হেডিং এর নাম এখানে দেওয়ার আমার দরকার আছে, নাম দেওয়ার তো দরকার নেই, এগুলো আমি অবশ্যই মুছে দিব। তো আমি কি করলাম, এখান থেকে পুরো টেক্সটটা কি করলাম, কপি করে নিলাম, নিয়ে হচ্ছে আমি এই যে এখানে কি করব, বসিয়ে দিচ্ছি, বসিয়ে। আচ্ছা, বসিয়ে দেওয়ার পর এই যে আমাদের যে হেডিং গুলো আছে, আমরা এগুলি একটু অবশ্যই কেটে দিব, ঠিক আছে। আচ্ছা, কেটে দিচ্ছি এখান থেকে। মানে একটা কন্টেন্টের ভেতরে থাকে না, যখন আমরা ধরেন একটা প্রশ্ন লিখি না, তো ওই কন্টেন্টটা সুন্দর করার জন্য অনেকগুলো হেডিং দিই না, মানে এখানে আমরা চাইলে একটা মানে H2 দিতে পারতাম, কিন্তু অনেকগুলো দিছে। এর কারণ হচ্ছে, মানে আমরা ফিটনেস আর হেলথে লেখালেখি করছি না, যেমন আপনি যদি কন্টেন্টটা পড়েন তাহলে বুঝবেন, এখানে আমরা কি লিখছি, যে ফিটনেস এন্ড হেলথ সিম্পল ডেইলি হ্যাবিট, মানে সাধারণত আমাদের প্রতিদিনের যে অভ্যাস আছে, বেটার হেলদি লাইফস্টাইল, এটা হচ্ছে আমাদের লাইফস্টাইলকে আরো ভালো, মানে বেটার মানে এর থেকে ভালো করার জন্য আমাদের কিছু প্রসিডিউর কথা বলে দিয়েছে, যেমন ফিটনেস এন্ড হেলথ দ্য কি অফ হেলথ এন্ড হেলদি লাইফস্টাইল, মানে আমাদের লাইফস্টাইলের যে মেজর কি, মানে হচ্ছে কি চাবিকাঠি যেটাকে আমরা বলি, এইটা নিয়ে একটা কি লেখালেখি করছে। তারপরে নিচে আরেকটা অপশন দিচ্ছে কি হোয়াই ফিটনেস আর হেলথ, কেন
ফিটনেস এন্ড হেলথ গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা প্যারার জন্য আমাদের কি করছে, আমরা একটা টাইটেল দিছি। এটা কি করতে দিছি বলেন তো, ইউজার যেন ভালো করে পড়তে পারে। তাছাড়া যদি আমি সবগুলো একটা প্যারাগ্রাফের ভিতরে লিখে দিতাম, তাহলে আপনার পড়তে ভালো লাগতো? এটা ইউজার ফ্রেন্ডলি হইতো না। মানে আমরা এই সবকিছু করছি কাদের জন্য? ইউজারের জন্য, তাই না? এই জন্য আমাদের এখানে আমরা বেশি বেশি করে h2 অ্যাড করছি। মানে হচ্ছে জানো, একজন ইউজার এসে পড়তে বিরক্ত না হয়। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে একটা কন্টেন্ট ফুল পড়ি না, তাই না? শুধু টাইটেল পড়ি কিনা? মানে দেখবেন অনেক সময় আমরা এক্সামের আগে কি করি, শুধু এই যে শিরোনামগুলো পড়ি। তো এই যে আমরা শিরোনামগুলো এই জন্য দিছি যে কেউ যখন আমার কন্টেন্টটা পড়বে, তখন উনি যেন শিরোনাম পড়েও কি আমার কন্টেন্টটার মর্মটা বুঝতে পারে। আমি এত কষ্ট করে লিখছি, এই জন্য আমি এখানে ব্যবহার করতে পারছি। বুঝতে পারছি? আচ্ছা, আমি নিচের দিকে আসি। আসার পরে এখানে বিভিন্ন h2 গুলো ইউজ করছে, আমি এগুলো একটু কেটে দিব। আচ্ছা, এখানে আছে, এটা হচ্ছে লাস্টে হচ্ছে কনক্লুশন, মানে হচ্ছে এটা ভূমিকা আর কি। সরি, ভূমিকা না, এটা হচ্ছে উপসংহার আর কি। আচ্ছা, তো এইখানে আমাদের দেখেন সবকিছু ঠিকঠাক আছে না? এবার আমরা যদি ইউএসটিসিওর এইটাই ওপেন করি উপরে, দেখেন আমাদের নিচের দিকে যদি আসি, আমাদের এসইওটা ওপেন করি, আমাদের প্রবলেম কয়টা? 14টা সমস্যা। ঠিক আছে, 14টা সমস্যা ফিক্স করতে হবে আস্তে আস্তে। প্রথমে আমাদের ফোকাস কিওয়ার্ড আমরা দিছি, দিই নাই। মানে ফোকাস কিওয়ার্ড মানে মেইন যে কিওয়ার্ডটা আমরা কি দিছি, এটা। আচ্ছা আচ্ছা, এটা আনার জন্য এই যে নিচে দেখবেন একটা, এই যে এখানে বাটনটা পাবেন। এটা যদি না আসে তাহলে এই যে এখানে এইটা এরকম থাকতে পারে। ঠিক আছে, এই যে এটা, তখন মাউসটা কার্সারটা এখানে নিয়ে আসবেন। কোথায় নিয়ে আসবেন? এইখানে নিয়ে আসার পর এটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরের দিকে দিয়ে দিবেন। ঠিক স্যার? দেওয়ার পর এইখানে ফোকাস কিওয়ার্ডটা আমরা বসাবো। তো আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি? ফিটনেস এন্ড হেলথ। ফিটনেস এন্ড হেলথ। আচ্ছা, এবার নিচের দিকে আসলাম, আমাদের প্রবলেম কয়টা কমে গেছে? 14টা ছিল, আমার 5টা কমে গেছে, তাই না? কারণ আমি ফোকাস কিওয়ার্ডটা বসানোর সাথে সাথে আমার প্রবলেম গুলো কমে গেছে, তাই না? এখন আমরা দেখবো যে আমাদের সমস্যাগুলো কি কি আছে। ঠিক আছে, সমস্যা দেখেন, আমরা এখানে আউটবাইং লিঙ্ক, মানে হচ্ছে অন্য ওয়েবসাইটের কোনো লিঙ্ক দেই নাই। তারপরে কি আছে? অল্টার টেক্সট অ্যাড করি নাই। করছি, কারণ আমরা তো ইমেজে অ্যাড করি নাই এখন। তারপরে এখানে কি করি নাই? ইমেজ অ্যাড করি নাই, একটা সমস্যা। ইন্টারনাল লিঙ্কও অ্যাড করি নাই, আরেকটা সমস্যা। কিওয়ার্ড ডেনসিটি, আমার হচ্ছে কিওয়ার্ডের সর্বোচ্চ আমি ব্যবহার করতে, দেখেন এখানে কি লেখা আছে, দ্য কিওয়ার্ড ওয়াজ ফাউন্ড, মানে হচ্ছে 18 টাইম, মানে হচ্ছে 18 বার আমার কিওয়ার্ড ইউজ হয়েছে। কিন্তু দ্যাটস ওয়ে মোর দ্যান দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম 13 টাইম অফ টেক্সট দিস লেন্থ। আমার যে টেক্সটের লেন্থটা আছে এখানে হচ্ছে সর্বোচ্চ আমি 13 বার আমার ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, তার বেশি ব্যবহার করতে পারবো না। তাহলে এটা আমি রিডিউস করতে পারবো, তো রিডিউস করতে পারবো না কন্টেন্টের ভিতর থেকে কমাই দিলে। আচ্ছা, তারপর এখানে কি বলতেছে? মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে, এবং কি মেটা ডেসক্রিপশন লেন্থটা অ্যাড করতে হবে। মানে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে অবশ্যই কত ক্যারেক্টার? যেটা আছে দেখেন 150 ক্যারেক্টার। ঠিক আছে, কিন্তু আমরা তো এখানে মেটা ডেসক্রিপশন অ্যাড করি নাই, করলে ইনশাআল্লাহ কমে যাবে এটা। তো তারপরে আমরা যদি এখানে আরেকটু আসি, আর কি আছে আমাদের? ফ্ল্যাগ ইউজ করি না এবং টাইটেল দিই না আমরা। তো আমরা সবগুলো আস্তে আস্তে সলভ করে ফেলি। ঠিক আছে, প্রথমত সমস্যাটা দেখি কি, আউটবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, আমরা প্রথমত এই সমস্যাটা সলভ করব। অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক এনে দিয়ে দিব, ধরেন এই ওয়েবসাইটের লিঙ্কটা এনে দিয়ে দিব এটা। ঠিক আছে, এখানে কিন্তু অন্য ওয়েবসাইটের লিঙ্ক চাইছে। ঠিক আছে, অন্য পোস্টের লিঙ্ক না। এটা কি, এই যে লিঙ্কটা, এটা কিসের লিঙ্ক বলেন তো? একটা ওয়েবসাইটের পোস্টের লিঙ্ক না এটা। শুধু ওয়েবসাইটের লিঙ্ক কোন পর্যন্ত দেখেন তো? এই যে healthharvard.edu এই পর্যন্ত আমার ওয়েবসাইটের লিঙ্ক। মানে আপনি যদি হোম পেজে আসেন, দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আমার এটা না। আমাদের আউটবাউন্ড লিঙ্ক বলতে বোঝাই ওয়েবসাইটের লিঙ্ক, কোনো ওয়েব পেজের লিঙ্ক না। ঠিক আছে, তো আমরা আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। এটা কার ওয়েবসাইট আমি জানি না, কিন্তু এটা এখানে আসবো আমি। আসার পর এটা বসাবো কোথায়? এটা বসাবো এই যে ওয়েলনেসটা আসে না, এই লেখাটার ভেতরে ক্লিক করব। করার পরে যে এইখানে দেখেন আমার কি অপশন আছে? লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করার পর এই যে এখানে এটা দিব, দেওয়ার পরে এখানে কি করব? বসিয়ে দিব। বুঝছি? আচ্ছা, দেওয়ার পর আমি দেখি আমার সমস্যাটা কমছে কিনা। কমছে না? ওই সমস্যাটা কমে গেছে? কমে গেছে। এবার আমি কি করব? ইমেজ ব্যবহার করবো এখানে, তাই না? ইমেজ ব্যবহার করবো। তো ইমেজ, ফিটনেস এন্ড হেলথের ইমেজ। আপনারা ক্যানভার কাজ করেন সবাই?
ক্যানভাতে জাস্ট আমরা একটা টেমপ্লেট নিয়ে ফিটনেস চ্যানেল কথাটা লিখে দিব, ঠিক আছে। আমরা ক্যানভাতে চলে আসবো। ক্যানভাতে আসার পর এখানে দেখেন প্লাস আইকন আছে, যে ক্যানভা, ক্যানভাতে আসার পর এখানে প্লাস আইকনে আসবেন। আসার পর এখানে কি লিখবো আমি, ওয়েব পোস্ট, ঠিক আছে, ওয়েব পোস্ট লিখবো। ওয়েব পোস্ট লেখার পর আমার এখানে যে ওয়েব পোস্ট কার্ড চলে আসবে, ঠিক আছে। কি আসছে, আচ্ছা ওয়েবিনার, সরি ওয়েব, ওয়েবসাইটের যে যেটা থাকে, ঠিক আছে। তো আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম, কিসে ক্লিক করলাম, ওয়েবসাইটে, বা যে কোনো একটা পোস্ট লিখলেও হবে, ঠিক আছে। আপনি পোস্ট লিখলেও হবে, যাই লেখেন না কেন। আমি একটা কি নিলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ঠিক আছে। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম আর কি। পেজ নেওয়ার পর এখানে জাস্ট একটা টেমপ্লেটে ক্লিক করব। কোথায় ক্লিক করব, এই সাইডে টেমপ্লেট ক্লিক করার পর এইখানে দেখেন অনেক শব্দ আসবে। এখানে আমি কি লিখবো, ফিটনেস অ্যান্ড ফিটনেস অ্যান্ড হেলথ কথাটা লিখবো। তারপরে দেখি কি আসে এখানে। তো আমি এইখান থেকে এটা ইউজ করবো, ঠিক আছে। কি বললাম, এইখান থেকে এই ইমেজটা জাস্ট ধরে এখান থেকে বসিয়ে দিব। ওকে, বসে দিছে না। এইখান থেকে আমি জাস্ট আমার কি মেন যে ফোকাস কিওয়ার্ডটা আমার, ওইটা কি করব, আমি অ্যাড করে দিব, ঠিক আছে। মানে আমার যে ফিটনেস এন্ড হেলথ কথাটা আছে, আমি আমার ইমেজে ওখানে কি করব, অ্যাড করে দিব, ঠিক আছে। এই টেক্সটটার ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে না। ঠিক আছে, তো এটা আমি একটু ফিক্স করে দিচ্ছি এরর গুলো। এটা হচ্ছে হোয়াইট দিয়ে দিচ্ছি। আর কি থাক এরকম, এটা হোয়াইট দিলে তো ভালো লাগবে না। সেটা এরকম থাক, ঠিক আছে। ঠিক আছে না, জাস্ট আমি একটা সিম্পল একটা ইমেজ ডিজাইন করে নিলাম। ওকে, নেওয়ার পর এটা আমি কি করব, সেভ করে ফেলবো, শেয়ারে আসবো। তারপর এখান থেকে ডাউনলোড, অবশ্যই কি ফাইল দিব, জেপিজি, ঠিক আছে, জেপিজি দিব। জেপিজি দেওয়ার পর এটা ডাউনলোড করে ফেলবো, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে না আমার ইমেজটা। আচ্ছা, ইমেজটা ডাউনলোড হয়ে গেলে এই ইমেজটা আমি আবার কি করব, একটু এসইও করে নিব। এটাকে আমরা বলি ইমেজ এসইও, ঠিক আছে। ইমেজ এসইও করা খুব ইজি। ইমেজ এসইও এর উপরে ক্লিক করবেন, করার পর মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আসবে কি, প্রপার্টিজ, প্রপার্টিজে আসবো। আসার পরে যেখানে ডিটেলস আসার পর এই যে এখানে আমার ফিটনেস অ্যান্ড হেলথ কথাটা আছে, এখানে আমি এই ফিটনেস অ্যান্ড হেলথ যে কথাটা আছে, এই সেম কথাটা সাবজেক্টে, টাইটেলে, ঠিক আছে। এখানে ট্যাগ আছে, ট্যাগে অ্যাড করে দিব। আর অবশ্যই রেটিংটা 5 স্টার করে দিব। অথরের জায়গাও ফিটনেস অ্যান্ড হেলথ কথাটা দিয়ে দিব। কপিরাইটের জায়গাও ফিটনেস অ্যান্ড হেলথ কথাটা দিয়ে দিব। দেওয়ার পর অ্যাপ্লাই, তারপর ওকে, ঠিক আছে। আমার ইমেজটা এসইও শেষ। এবার হচ্ছে আমি আমার পেজে আসব। আসার পর এই যে ধরেন এই জায়গাতে কি করব, আমি আমার ইমেজটা বসাই দিচ্ছি। ওকে, তো বসানোর জন্য এখানে ক্লিক করব প্লাস আইকনে। তারপর এখান থেকে ইমেজ, হ্যাঁ ইমেজ আসছে না, ইমেজে একটা ক্লিক করব। দেন এখান থেকে কোথায়, মিডিয়া লাইব্রেরিতে যাব। আপলোডে গেলে আমার অল্টার টেক্সটটা দেওয়া হইতেছে না, ঠিক আছে। এই জন্য মিডিয়া লাইব্রেরিতে আসবো। মিডিয়া লাইব্রেরিতে আসার পর এই যে উপরে কি আছে, আপলোড, আপলোডে আসবো। তারপর সিলেক্ট ফাইল, দেন আসার পর এই যে ডাউনলোড ফোল্ডার, আমার যে ইমেজটা ছিল এটা দিচ্ছি, এখান থেকে ওপেন। এইবার দেখেন তো এখানে আমার কি দিতে হবে, এই যে সেই অল্টার টেক্সটটা, এটা কিন্তু প্রশ্নের ভিতরে আমার রিকোয়ার্ড আছে, এটা কিন্তু দেয়াই লাগবে, ঠিক আছে। এখানে অল্টার টেক্সটটা আমি চ্যাট জিপিটির কাছে বলে দিতে পারি যে হচ্ছে কি, ইমেজ এসইও ইনফো দাও,
মানে ইমেজ এসইও করার জন্য কি ইনফরমেশন চেয়ে নিচ্ছি। এখানে আমি কি করছে ইমেজের টাইটেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো টাইটেল আমি ইমেজের টাইটেল এখানে বসিয়ে দিচ্ছি, এই যে টাইটেল। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে এই যে অল্টার টেক্সটটা এখানে বসিয়ে দিচ্ছি, এই যে অল্টার টেক্সট। এবার দেখেন তো আমার অল্টার টেক্সটের ভেতরে আমার ফিটনেস এন্ড হেলথ কথাটা কি আছে? তার মানে আমার টার্গেটেড কিওয়ার্ড দিয়ে অল্টার টেক্সট আমি দিলাম আমার প্রশ্নে যেটা বলছিল, এই যে এখানে যে ইমেজ উইথ অল্টার টেক্সট দ্যাট ইনক্লুড দ্য টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড দিয়ে আমার অল্টার টেক্সট আমি ফুলফিল করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি আছে? ক্যাপশন আছে, ডেসক্রিপশন আছে। তো আমি শুধু ডেসক্রিপশনটা একটু দিয়ে দিব, তাছাড়া ক্যাপশন দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, বাট দিয়ে দিবেন, একটার জন্য আর মরবেন না। ঠিক আছে? কি বলছি? একটার জন্য আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। আমাদের অল কাজ শেষ, এবার কি করব? সিলেক্ট। ঠিক আছে? এবার দেখি তো আমার কি কি সমস্যা আছে। এবার দেখেন আমার কি ইন্টারনাল লিঙ্ক অ্যাড করছি আমি এখনো? ইন্টারনাল লিঙ্কটা অ্যাড করি নাই। তারপরে কি কিওয়ার্ড ডেনসিটি, এটা কি কমাইছি আমি? কমাই নাই। তারপরে কি মেটা ডেসক্রিপশন দিই নাই, তো এইগুলো আমি দিয়ে ফেলি। এই যে এইখানে দেখেন কি আছে আমার নিচে, এখান থেকে নিচে আসলে দেখতে পারবেন এখানে কি আছে আমার এসইও টাইটেল, তারপরে স্ল্যাগ, তারপর মেটা ডেসক্রিপশন। আমি চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে নিব যে এসইও টিআইটিএলই টাইটেল, তারপরে হচ্ছে এসএলইউজি স্ল্যাগ, মেটা ডেসক্রিপশন দাও। এখানে এসইও টাইটেল এইটা দিয়ে দিব, কোথায়, এই যে ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন সবকিছু যা আছে, দেওয়ার পর এসইও টাইটেল দিয়ে দিচ্ছি। তারপর কি বসাবো এখানে? স্ল্যাগ, স্ল্যাগ এখানে বসাই দিচ্ছি। স্ল্যাগ মানে কি বলতে পারবেন? স্ল্যাগ মানে হচ্ছে আমার এই যে ব্লগটা পোস্ট করতেছে এটার হচ্ছে লিংক। ওকে, তো স্ল্যাগ দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে যে মেটা ডেসক্রিপশনটা আছে কপি করে ধরে বসিয়ে দিব। ঠিক আছে? এবার দেখেন তো আমার প্রবলেম কমে গেছে না? কয়টা প্রবলেম আছে? চারটা। ঠিক আছে, চারটা প্রবলেম আছে। দুইটা আছে ইন্টারনাল লিঙ্ক আর কি কিওয়ার্ড ডেনসিটি। ঠিক আছে, তো ইন্টারনাল লিঙ্ক পোস্ট করে দিব। ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে আমার এই ওয়েবসাইটের অন্য একটা পোস্টের লিঙ্ক। আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, আসার পর অবশ্যই রিলেটেড লিঙ্ক দিবেন। ঠিক আছে? কি বলছি? রিলেটেড লিঙ্ক দিবেন। তো রিলেটেড লিঙ্ক আমি কি আছে আমার যে আমার আমার ওয়েবসাইটটা কি এই ফিটনেস এন্ড হেলথ রিলেটেড? অবশ্যই না। এজন্য আপনি একটা র‍্যান্ডম একটা পোস্ট করে দিবেন জাস্ট ওয়ান ক্লিকে। এই যে পোস্টে আসবেন, কোথায় আসবেন? অ্যাড পোস্টে আসবেন। আসার পর র‍্যান্ডম একটা পোস্ট করে দিবেন। র‍্যান্ডম একটা পোস্ট বলতে কিরকম করে দিব? যেমন হচ্ছে যে এই কথাটা দিয়ে একটা পোস্ট করে দিব জাস্ট। ওকে, এই যে জাস্ট এই কথাটা এখানে দিয়ে কি করবো? একটা পোস্ট করে দিব। এই এখান থেকে পাবলিশ করে দিছি। দেওয়ার পর এখানে অবশ্যই একটা লিঙ্ক পেয়ে গেছি না আমি? পাইছি। এই যে পোস্ট অ্যাড্রেস, যে লিঙ্কটা কপি করে ফেলব। কপি করে আমার যে আগের পোস্টটা আছে এইটার যে কোনো একটা ইমেজ ইউজ করবে। যে মেন্টাল হেলথ কথাটা আছে, মেন্টাল হেলথ কথাটা কি করব? কপি করব। করার পর এইখানে ক্লিক করব, দেন এটা দেওয়ার পর এই যে ডান। তাহলে আমার কি হয়ে গেল? ইন্টারনাল লিঙ্কও ডান। তাহলে আমার সমস্যা কয়টা আছে? একটা। কি সমস্যা? কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড কয়বার ইউজ হয়েছে? 19 বার। আমরা এটা কমায় দিব। ঠিক আছে? আচ্ছা, কমাবো কিভাবে? এটা এর ভিতরে আমরা এটা খুঁজি। ঠিক আছে? আমাদের ফিটনেস এন্ড হেলথ কথাটা বারবার ব্যবহার করা হয়েছে। অবশ্যই কিওয়ার্ড কমানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আমাদের প্রথম প্যারার ভেতরে যেটা আছে না, এইখান থেকে অবশ্যই কমানো যাবে না, কারণ এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন পার্ট। কি বলছি আমার? এটা ইন্ট্রোডাকশন পার্ট। এইখানে কিন্তু আমার কথাটা কমানো যাবে না, কারণ আমরা যখন একটা ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় কোনো কিছুর ইন্ট্রোডাকশন করি, তো ওই জিনিসটার নাম অবশ্যই উল্লেখ থাকতে হয়। তো আমরা এই নেক্সট প্যারার ভেতর থেকে আমরা এটা কমাই দিব। নেক্সট প্যারার ভিতরে কোনো জায়গায় কি ফিটনেস এন্ড হেলথ কথাটা আছে? কোন জায়গায়?
আচ্ছা, তারপর হচ্ছে এইখানে কি ফিটনেস এর কথাটা, এই যে আচ্ছা, তারপর হুম, কোন জায়গাতে, এইটাতে ফার্স্ট লাইনটা থাকুক, এটা না দিলে আবার, না না কাটা যাবে, কিন্তু এইটা কাটলে তো আমার কন্টেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে না। মানে আমি জাস্ট কন্টেন্টটা ঠিক রেখে ট্রাই করার, মানে ফিক্স করার ট্রাই করতেছি। ইমপ্রুভিং ফিটনেস এন্ড দেখি তো আমাদের কয়বার আছে আর, ফিক্স হয়ে গেছে তাই না এটা। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, previously used keyword you are used to the preface once before you do use keyword more than what use preface। আচ্ছা, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে, মানে এখানে আমার প্রিফেজে প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে, এটা প্রবলেম না, এটা কি আমার ইমপ্রুভমেন্ট। আমি প্রবলেমগুলো সলভ করে ফেলছি, কত সময় লাগছে। এবার কি করবে, এটা পাবলিশ করে দিব। এখানে কি করবে, যে পাবলিশ, পাবলিশ করার ইমপ্রুভমেন্ট, যদি যেমন আপনাদের ইমপ্রুভমেন্ট থাকে এসইও টাইটেল, তাহলে অবশ্যই এটা করা লাগবে। যদি ইমপ্রুভমেন্ট থাকে যে আপনার অল্টার টেক্সট, যেমন অল্টার টেক্সট আপনি দেনই নাই, তারপরে যদি থাকে এসইও টাইটেল আপনি দেনই নাই টাইটেল, তাহলে তো হবে না। এটা বুঝাইতে পারছি কি বলছি। ইমপ্রুভমেন্টে এগুলো থাকলে তো আমার এটা প্রপার ভাবে এসইও হইলো না। তো এখানে কি করবো, আমি পাবলিশ করে দেওয়ার পরে যেখানে আমি একটা লিঙ্ক পাইছি, এই লিঙ্কটা কপি করব, অবশ্যই প্রত্যেকটা কাজের স্ক্রিনশট দিব, দেওয়ার পরে এই যে জবের যে ফোল্ডারটা আছে, স্ক্রিন এই টেক্সটটা মানে যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখানে নিউ থেকে আসার পর এই যে একটা টেক্সট ফাইল নিয়ে এই এর ভিতরে আমি কি লিখবো, পোস্ট লিঙ্ক পেস্ট করে রাখবো। এটা কি বলছি বুঝতে পারছেন। এটা পেস্ট করে এটা কন্ট্রোল দিয়ে সেভ দিয়ে রেখে দিব, দেন এসএসআর কে আমি দেখাইতে পারি। ক্লিয়ার। আর কোনো প্রশ্ন। হ্যাঁ, আমি আমার যে জবের যে ফোল্ডারটা আছে এর ভিতরে আসবো, আসার পর মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পর একটা কি করবেন, যে কোনো একটা ওয়ার্ড ফাইল নেবেন, ওয়ার্ড ফাইল বোঝেন, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নেবেন অথবা টিএক্সটি ফাইল নেবেন। কি ফাইল, টেক্সট ডকুমেন্ট। ডকুমেন্ট নেওয়ার পর এই যে এখানে ভেতরে ঢুকবেন, এই ডকুমেন্টের ভেতরে এখানে আমি লিখে রাখবো, আমার এই লিঙ্কটা আমি সেভ করে রাখবো জাস্ট, ঠিক আছে, কন্ট্রোল ভি এস দিয়ে, জানো এই লিঙ্কটা মেসেজ কি করতে হয়, দিতে পারি, জানো এই ফোল্ডারটা সহ যখন আমি শেয়ার করব, এই লিঙ্কটা যখন অ্যাসেসর পেয়ে যায়, মানে লিঙ্কটা রেখে দেওয়ার জন্য আমি টেক্সট ফাইল নিলাম। আপনি এখান থেকে চাইলে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলও নিতে পারেন, সমস্যা নেই, বাট আমি টেক্সট ফাইল নেওয়াটাই ইয়ে করলাম, রেকমেন্ড করতেছি আপনাদেরকে, ঠিক আছে। এতটুকু হচ্ছে আপনার কাজ। এইবার একটা জিনিস আছে এখানে, আমি পোস্টটা যদি দেখি, আপনি দেখেন, দেখা যাচ্ছে পোস্টটা, হ্যাঁ আসেন, এই যে আমার পোস্টটা দেখা যাচ্ছে, এই যে এটা কিন্তু আমার পোস্ট। এইবার এসএসআর যদি আপনাকে বলে, এখানে আমি ইমেজের কি করছেন, আপনি অল্টার টেক্সট ইউজ করছেন না, অল্টার টেক্সটটা বের করেন তো, ইমেজ যদি ইউজ করছেন এটা বের করেন তো, এসএসআর যদি আপনাকে বলে, তাহলে কি করবেন, এইটা হচ্ছে আমাদের এসএসআর দেখাবে, যদি বলে তো আমরা কি করব, এই যে এখানে মাউস, ধরেন এটা হচ্ছে আপনার ওয়েব পেজ, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে কি করবেন, ইন্সপেক্টে যাবেন, মাউসের ডান বাটন, এই যে মাউসের,
হ্যাঁ, ইমেজের কাছে এসে মাউসের ইন্সপেক্টে আসবেন। আসার পরে এই যে এইখানে দেখেন ইমেজ ফাংশনালিটি এজ, তারপর হচ্ছে আপলোড ইমেজ। যদি ধরে বসে, ঠিক আছে, যা সাধারণত জিজ্ঞেস করবে না, যদি ধরে বসে কোনো অ্যাসেসর আসে, ঠিক আছে, যদি ধরে বসে দেখাই দিবেন আপনিও মুখের উপরে, ঠিক আছে, বোঝেন নাই কথা? মানে অ্যাসেসরে যদি আসে আপনিও দেখাই দিবেন যে দেন পারি স্যার, এটা কোনো বিষয় না আমাদের কাছে, বুঝেন নাই? is3 is2 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 কোথায় আছে এটা? জি, চলে যান। সহজ ভাবে একটা দেখানো যায় কিনা? ও, এটা তো আপনাদের ইসের ভিতরে ইনক্লুড করা হয়নি। Alter text for all website, alter text for on page image, এটা হচ্ছে free account created insert report, free account created insert start audit.
বুঝছেন কি বলছি? যে অল্টার টেক্সট খুঁজবেন কিভাবে? একটা ওয়েবসাইটে গেলে লিঙ্ক দিলে বের হয়ে যাবে।